হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডি এর 20 ফেব্রুয়ারি 2025 এর ফার্স্ট শিফটে আসা রিজনিং এর কোশ্চেনগুলো সলভ করাবো। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। কি বলছে দেখো, 7 জন লোক জি, এইচ, আই, জে, কে, এল এবং এম উত্তর দিকে মুখ করে এক সারিতে বসে আছে। আচ্ছা, তো 7 জন লোক উত্তর দিকে মুখ করে বসে আছে। উত্তর দিক মানে কোন দিক? দেখো, এরকম যদি চারটে দিক হয়, এটা হচ্ছে পূর্ব দিক ইস্ট, এটা হচ্ছে পশ্চিম দিক ওয়েস্ট, এটা হচ্ছে উত্তর দিক নর্থ, আর এটা হচ্ছে দক্ষিণ দিক সাউথ। তাহলে উত্তর দিকে মুখ করে মানে কোন দিকে মুখ করে বসে? এইদিকে মুখ করে বসে। তার মানে এই দিকে মুখ করে বসলে ডান দিক হবে কোনটা? এই পাশটা হবে ডান দিক, মানে তোমার যেটা ডান দিক সেটাই ডান দিক হবে। আর বাম দিক হবে কোনটা? এই পাশটা, মানে তোমার যেটা বাম দিক সেটাই বাম দিক হবে। তো 7 জন বসে আছে। তারপরে কি বলছে? এম এবং আই এর মাঝখানে মাত্র 2 জন লোক বসে আছে। আচ্ছা, এটা পরে দেখছি। তারপরে কি বলছে দেখো, জে এর ডান দিকে কেবল কে বসে আছে। তাহলে জে এর ডান দিকে কেবল একজন বসেছে, সেটা কে? কে। তাহলে জে কে এখানে বসে, তার ডান দিকে কেবল কে, মানে কে সবার ডান দিকে বসে আছে। তাহলে জে এর ডান দিকে কেবল একজন মানে কি, বাকিরা সবাই জে এর বাম দিকে বসে আছে, মানে বাকি 5 জন। তাহলে 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। তাহলে এরকম করে তারা বসবে। আচ্ছা, এইবার কি তারপরে কি বলছে দেখো, আই এবং জে এর মাঝখানে কেবল একজন লোক বসে। তাহলে আই এবং জে এর মাঝখানে একজন, তাহলে জে এখানে বসেছে, তাহলে আই কোথায় বসবে? আইকে নিশ্চয়ই এখানে বসতে হবে। তবে দেখো, আই আর জে এর মাঝখানে একজন বসে আছে। তারপরে কি বলছে, আচ্ছা প্রথমে কি বলেছিল দেখো, এম এবং আই এর মাঝখানে মাত্র 2 জন। তাহলে এম কোথায় বসবে? আই এর ডান দিকে তো এম বসতে পারে না, কারণ ডান দিকে জায়গাই নেই। তাহলে এম আর আই এর মাঝখানে 2 জন মানে এম নিশ্চয়ই আই এর তাহলে বাম দিকে বসবে। তাহলে দুজনকে বসে একজন দুজন, তারপরে এম বসবে, মানে এম বসবে তাহলে এই অবস্থানে। আচ্ছা, তাহলে উপরের গুলো সব হয়ে গেল। তারপরে কি বলছে দেখো, জি এল এর ডান দিকে কোথাও বসে আছে, কিন্তু এইচ এর বাম দিকে কোথাও বসে আছে। তাহলে জি বসেছে এল এর ডান দিকে কোথাও, কিন্তু এইচ এর বাম দিকে। তার মানে দেখো, তার মানে কি, জি বসেছে এল এবং এইচ এর মাঝে কোথাও বসবে। তাহলে তিনটে অবস্থান ফাঁকা রয়েছে, দেখো এইটা, এইটা আর এইটা। তাহলে এই তিনটে অবস্থানের মধ্যে জি বসবে এদের মাঝে। তাহলে জি কোথায় বসতে পারে? জি তাহলে এখানে বসবে। আবার কি বলেছে, জি এল এর ডান দিকে কোথাও, তাহলে এল কোথায় বসবে? এল বসবে জি এর বাম দিকে কোথাও, জি এর বাম দিকে একটা অবস্থানই খালি, মানে ওখানে। আচ্ছা, তাহলে দেখো এল এর ডান দিকে জি বসছে, আর এইচ এর বাম দিকে জি বসবে, মানে এইচ তাহলে নিশ্চয়ই এখানেই বসবে, বাকি আর জায়গা নেই। তাহলে সবাইকে বসিয়ে দেওয়া হলো। এবার কি বের করতে বলেছে, এইচ এবং এল এর মাঝখানে কতজন বসে আছে। এইচ কোথায়? এইচ বসে আছে এখানে। এল কোথায়? এল বসে আছে এখানে। তাহলে এইচ আর এল এর মাঝখানে কতজন আছে? 2 জন, জি আর আই। তার মানে কতজন লোক বসে আছে এইচ আর এল এর মাঝখানে? 2 জন। অপশন এ হবে। তারপরে কি বলছে দেখো, এই সিরিজের ফাঁকা জায়গাগুলোতে কে বসবে। আচ্ছা, আমার প্রথম কাজ হবে যে এই যে লেটার গুলো দিয়েছে এরা রিপিট করছে নাকি। প্রথমে দেখো, এখানে দেখো জে ডি, জে এর পরে ছিল কি ডি আই এফ, এখানে আবার জে এর পরে জি জে, জি এল এইসব রয়েছে। তার মানে এরা রিপিট করছে না। তাহলে রিপিট না করলে আমি দেখবো এখানে টোটাল কতগুলো লেটার আছে। আচ্ছা, ড্যাশ গুলোতেও লেটার বসবে, তাহলে ড্যাশ গুলো যদি ধরি, এখানে দেখো টোটাল 20টা লেটার আছে। তো 20টা লেটার আছে, আমি চারটে চারটে করে ভাঙবো। তাহলে এই প্রথমে একটা চারটে ভাঙলাম, তারপরে চারটে ভাঙলাম, তারপরে চারটে ভাঙলাম, তারপরে চারটে ভাঙলাম, তারপরে চারটে আছে। এবার কি দেখবো দেখো, আচ্ছা এবার যদি আমি প্রথমটা লাস্টের লেটার দেখি আই, তারপরেরটা লাস্টের লেটার জে, তারপরেরটা লাস্টের লেটার কে, মানে পরপর আই, তারপরে বসলো জে লাস্টের লেটার, তারপরে লাস্টের লেটার বসলো কে। তাহলে আই জে কে, তারপরেরটা লাস্টে কে বসবে? তাহলে এল বসবে। কে এর পরে এল আছে, এল বসবে। তারপরেরটা লাস্টে কে বসবে? জে কে এল, তারপরে এম বসে, মানে এম বসবে। তাহলে আমার যে অ্যান্সারটা বেরোবে তার লাস্টের দুটো লেটার হবে এল আর এম। তো আমি যদি একটু অপশন গুলো খেয়াল করি, দেখো এই সি নম্বর অপশনে দেখো লাস্টের দুটো লেটার এল আর এম আছে, তাহলে আমার অ্যান্সার হবে অপশন সি। আচ্ছা, একই রকম করে যদি আমি আরেকটু করি, যদি আমি থার্ড লেটারটা দেখি, প্রথমটা থার্ড লেটার ছিল ডি, দ্বিতীয়টা থার্ড লেটার হচ্ছে ই, তাহলে ডি ই। তাহলে তারপরটা থার্ড লেটার কি হবে? ই এর পরে এফ বসে, মানে এখানে বসবে এফ। তারপরটা দেখো থার্ড লেটার আছে জি, তারপরটা থার্ড লেটার আছে এইচ, মানে পরপর বসেছে, মানে এল এম এর আগের লেটারটা কি হবে? এফ হবে। এই অপশনে দেখো এফ আছে। এইভাবে করবে, দেখবে ই কে এফ এল এম হবে, বা আমি তো আগেই পেয়ে গেছি, তাই অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজ, এগুলো বলে দিয়েছে। উপরের উপরের উপর ভিত্তি করে, এটা উপরের তথ্যের উপর ভিত্তি করে হবে। উপরের তথ্যের উপর ভিত্তি করে পি প্লাস কিউ মাইনাস আর ভাগ এস ইন্টু টি হলে পি কিভাবে টি এর সাথে সম্পর্কিত। আচ্ছা, কি বলেছে দেখো, প্রথমে পি প্লাস কিউ। তা এ প্লাস বি মানে কি বলেছিল? এ হলো বি এর কন্যা, মানে প্রথম জন দ্বিতীয় জনের কন্যা। তাহলে পি প্লাস কিউ মানে কি হবে? পি হবে কিউ এর কন্যা। তাহলে কিউ এর কন্যা হচ্ছে পি, মানে পি একজন মেয়ে। তারপরে কি বলেছে? কিউ মাইনাস আর, এ মাইনাস বি মানে কি ছিল? এ হলো বি এর ভাই, মানে প্রথম জন দ্বিতীয় জনের ভাই।
তাহলে কিউ মাইনাস আর মানে কি, কিউ হবে আর এর ভাই, তাহলে কিউ আবার কার ভাই, কিউ হচ্ছে আর এর ভাই, তার মানে কিউ একজন ছেলে আর ভাই, তাই এরকম ড্যাশ দিয়ে পাশে লিখলাম। তারপরে কি আছে দেখো, আর ভাগ এস, এ ভাগ বি মানে কি ছিল, এ হলো বি এর পিতা, মানে প্রথম জন দ্বিতীয় জনের পিতা, তাহলে আর ভাগ এস মানে কি হবে, আর হবে এস এর পিতা, তাহলে আর এর ছেলে বা মেয়ে হচ্ছে এস, আর আর যেহেতু এস এর পিতা তার মানে আরো একজন ছেলে। আচ্ছা, তারপরে কি এস ইন্টু টি, এস ইন্টু টি মানে কি, এ ইন্টু বি মানে কি ছিল, এ হলো বি এর স্ত্রী, মানে প্রথম জন দ্বিতীয় জনের স্ত্রী, তাহলে এস ইন্টু টি মানে কি হবে, এস হবে টি এর স্ত্রী, তার মানে এস আর টি হচ্ছে স্বামী স্ত্রী, তাহলে এস আর টি স্বামী স্ত্রী মানে এরকম করে দিলাম, আর এস হচ্ছে টি এর স্ত্রী, তার মানে এস হচ্ছে মেয়ে আর টি হচ্ছে ছেলে। আমাকে কি বার করতে দিয়েছে, পি কিভাবে, টি এর সাথে, তো টি কোথায় আছে, টি আছে এখানে, পি কোথায় আছে, পি আছে এখানে, তাহলে পি কিভাবে টি এর সাথে সম্পর্কিত, মানে পি টি এর কে হয়, দেখো টি এর স্ত্রী হচ্ছে এস, তার বাবা হচ্ছে আর, মানে স্ত্রীর বাবা হলো আর, বাবার ভাই হচ্ছে কিউ, কিউ এর মেয়ে হচ্ছে পি, তার মানে দেখো টি এর স্ত্রীর বাবার ভাইয়ের মেয়ে হবে পি, মানে টি এর স্ত্রীর বাবার ভাইয়ের মেয়ে হচ্ছে পি, তার মানে আমার অ্যান্সার হবে স্ত্রীর বাবার ভাইয়ের মেয়ে, মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি কোড ল্যাঙ্গুয়েজে আর ইউ এস টি কে লিখছে 8264, আর ইউ এস টি এটার কোড কি 8264, আর টার্ন টি ইউ আর এন এটার কোড কি, এটার কোড হচ্ছে 2843, তাহলে এস এর কোড কি হবে, দেখো আর ইউ এস টি আর টি ইউ আর এন এই দুটো জিনিসের মধ্যে কোন কোন লেটার কমন আছে, দেখো এই যে আর ইউ আর টি, দেখো তিনটের মধ্যে কমন আছে, আর ও দুটোর মধ্যে কমন আছে, ইউ ও দুটোর মধ্যে কমন আছে, টি ও দুটোর মধ্যে কমন আছে। এবার আমি যদি এই কোডগুলোর যে নাম্বার গুলো দিয়েছে সেগুলো যদি দেখি, সেগুলোর কি কি কমন আছে, 8 দেখো দুটোর মধ্যে কমন আছে, 2 দুটোর মধ্যে কমন আছে, 4 দুটোর মধ্যে কমন আছে, তার মানে কি, তার মানে এই যে নাম্বার গুলো কমন ছিল আর এই যে লেটার গুলো কমন, তার মানে এই লেটার গুলোর কোড হবে ওই নাম্বার গুলো, তার মানে কি কি, তার মানে আর ইউ আর এস এই তিনটে লেটারের কোড হবে কি কি 8, 2 আর 4, তাহলে বাকি থাকছে কি, প্রথমটাতে দেখো এস বাকি, তাহলে এস এর কোড কি হবে, প্রথমটা যে নাম্বারটা বাকি ছিল সে মানে 6 হবে, আর পরেরটার কি বাকি, এন বাকি, তাহলে এন এর কোড কি হবে, যে নাম্বারটা বাকি ছিল দ্বিতীয়টাতে 3 বাকি ছিল, তাহলে এন এর কোড হবে 3। আমাকে বের করতে বলেছে কি এস এর কোড কি হবে, তাহলে এস এর কোড কি হবে 6 হবে, মানে অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে এম আর সি এস একটি নির্দিষ্ট উপায়ে পি ইউ এফ ভি এর সাথে সম্পর্কিত, মানে এম আর সি এস এটাকে কি লিখছে, পি ইউ এফ ভি, আর কি বলছে ভি ও এল জি ওয়াই আর ও জে এর সাথে সম্পর্কিত, ভি ও এল জি এটাকে কি লিখছে ওয়াই আর ও জে। আমাকে বের করতে হবে কি এস এইচ আই এম কার সাথে সম্পর্কিত হবে, এস এইচ আই এম এটা কোন কি হবে। আচ্ছা দেখো প্রথমটাতে দেখো এম কে লিখছে পি, এম আছে 13 নম্বরে, পি আছে 16 নম্বরে, মানে 3 ঘর এগাচ্ছে, মানে +3। পরেরটাতে দেখো ভি কে লিখছে ওয়াই, ভি আছে কত নম্বরে 22 নম্বরে, ওয়াই আছে 25 নম্বরে, মানে 22 থেকে 25 যাচ্ছে, মানে এক্ষেত্রেও +3 হবে, তাহলে আমার যে অ্যান্সার হবে এস, এস এর সাথেও +3 করতে হবে, তাহলে এস কত নম্বরে আছে দেখি, এস আছে 19 নম্বরে, +3 করলে কি হবে 22 নম্বরে যে আছে সে হবে, মানে ভি হবে, তাহলে আমার যে অ্যান্সার হবে তার প্রথম লেটারটা হবে ভি, তার সবকটা অ্যান্সারের অপশনারি দেখো প্রথম লেটার ভি, তাই এই দেখে বুঝতে পারছেন। দ্বিতীয় লেটার দেখি, প্রথমটার আর ছিল, আর কে লিখেছে ইউ, আর কত নম্বরে ছিল, আর ছিল 18 নম্বরে, ইউ আছে 21 নম্বরে, মানে এক্ষেত্রেও দেখো 3 ঘরে গিয়েছে। দ্বিতীয়টা দেখো ও কে লিখেছে, আর এক্ষেত্রেও দেখো 3 ঘরে গিয়েছে, তাহলে আমার কি হবে অ্যান্সারে কি হবে, এইচ ছিল, তাহলে এইচ কে 3 ঘরে গেলে কি হবে, এইচ এর পরে এইচ 8 নম্বরে আছে, 3 ঘরে গেলে 11 নম্বরে যে আছে সে হবে, মানে কে হবে, তাহলে আমার অ্যান্সারে কি হবে, প্রথম লেটার হবে ভি আর সেকেন্ড লেটার হবে কে। তো দেখো সেকেন্ড লেটার প্রথমটার আছে এল, দ্বিতীয়টার আছে ই, সেকেন্ড লেটার ই, সি নম্বর অপশনে কে আছে, ডি নম্বর অপশনে এল আছে, তাহলে আমার এই যে সি নম্বর অপশনে ভি এর পরে কে পাচ্ছে, তাহলে আমার অ্যান্সার হবে অপশন সি, বাকি একটা তো পাচ্ছি না ভি এর পরে কে। তারপরে কি বলছে, ডিলাইট শব্দের প্রতিটি অক্ষর ইংরেজি বর্ণানুক্রমিক ক্রমে সাজানো হলে কতটি অক্ষরের কতগুলি হওয়া উচিত, কতগুলি অক্ষরের অবস্থান অপরিবর্তিত থাকবে। আচ্ছা ডিলাইট শব্দটাকে আগে লিখি, একটু ফাঁকা ফাঁকা করে লিখলাম বোঝার সুবিধার জন্য। দেখো ডিলাইট শব্দটা এই লেটার গুলো রয়েছে, এবারে এই লেটার গুলো ইংরেজি বর্ণমালার ক্রমে সাজাবো, মানে মানে ইংরেজি বর্ণমালায় এই লেটার গুলোর মধ্যে যে আগে বসে, মানে এ থেকে জেড অব্দি এই লেটার গুলোর মধ্যে যে আগে বসে তাকে আগে বসাবো, যে পরে বসে তাকে পরে বসাবো। তো এই লেটার গুলোর মধ্যে ইংরেজি বর্ণমালায় সব থেকে আগে কে বসে, এই লেটার গুলোর মধ্যে আগে বসবে ডি আছে, তাহলে ডি বসবে, তারপরে কে বসে, ডি এর পরে ই আছে, ই বসবে, তারপরে কি ই এফ জি বসে,
তারপরে জি কে বসাবো, তারপরে এইচ আছে এইচ বসে এইচ কে বসাবো, তারপরে কে বসে আই আছে আই কে বসাবো, তারপরে কে বসে এল আছে এল কে বসাবো, তারপরে কে আছে টি আছে টি কে বসাবো। তাহলে আমাকে কি বের করতে বলেছে যে কতগুলি বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকবে। তা কতগুলি বর্ণের অবস্থান অপরিবর্তিত, দেখো ডি এখানে ছিল, ডি এর জায়গাতে ডি বসেছে, তার মানে একটা হলো। ই এর জায়গাতে দেখো ই বসেছে, তাহলে দুটো পেলাম। আর এখানে দেখো টি এর জায়গাতে টি বসেছে, তাহলে কতগুলি বর্ণের অবস্থান অপরিবর্তিত রয়েছে? তিনটে বর্ণের অবস্থান অপরিবর্তিত, মানে যেগুলো ছিল সেগুলোই বসেছে। তাহলে আমার অ্যান্সার হবে অপশন এ 3। তারপরেরটা কি বলছে দেখো এখানে, সিলেক্ট দ্য অপশন ইন হুইচ দ্য গিভেন ফিগার ইজ এমবেডেড। মানে এই যে ফিগারটা দিয়েছে, এই ফিগারটা এই চারটে অপশনের মধ্যে, এই যে এই চারটে ছবির মধ্যে কোন ছবিতে এই ফিগারটা এমবেড আছে। দেখো এটা একদম দেখেই বোঝা যাচ্ছে যে এইটুকুর মধ্যে এই ফিগারটা এমবেড রয়েছে, বাকিগুলোর এর সাথে কোনো মিলই নেই। তাহলে আমার এই যে এই অপশনটা, প্রথম যে অপশনটা ছিল সেই অপশনটা হবে। তারপরটা কি বলছে দেখো, আর এফ টি কিউ একটি নির্দিষ্ট উপায়ে ভি কে এক্স ভি এর সাথে সম্পর্কিত। তাহলে কি বলছে, আর এফ টি কিউ এটাকে কি লিখছে, ভি কে এক্স ভি। আচ্ছা তারপরে কি, ডিএনপিজে, ডিএনপিজে এটা কার সাথে, এইচ এস টিও এর সাথে সম্পর্কিত। বের করতে বলেছে কি এইচ এল এক্স বি, এইচ এল এক্স বি। আচ্ছা প্রথমটাতে দেখো আর কে লিখছে ভি, আর কত নম্বরে ছিল, আর ছিল 18 নম্বরে, তাকে লিখছে ভি, ভি আছে 22 নম্বরে, মানে 4 ঘরে এগোচ্ছে, মানে +4 হচ্ছে। তৃতীয় অপশনে দেখো ডি থেকে এইচ, মানে এক্ষেত্রেও 4 ঘরে এগোচ্ছে, +4 হচ্ছে। তাহলে আমার যে অ্যান্সার হবে সেক্ষেত্রেও 4 ঘরে এগোতে হবে। তার মানে এইচ এর আছে 8 নম্বরে, এইচ এর থেকে 4 ঘরে এগোলে কে 12 নম্বরে যে আছে সে হবে, মানে এল হবে। তাহলে আমার যে অ্যান্সার হবে তার প্রথম লেটারটা হবে এল। তাহলে দেখো প্রথম অপশনে হবে না, সেকেন্ড অপশন হবে না, থার্ড আর ফোর্থ এর দেখো দুটো অপশনেরই প্রথম লেটারটা এল আছে। আচ্ছা এবার আমি দ্বিতীয় লেটারটা দেখি। প্রথমে কি ছিল, এফ ছিল, এফ কে লিখছিল কে, এফ ছিল 6 নম্বরে, কে ছিল 11 নম্বরে, তাহলে 6 থেকে 11 গেছে মানে 5 ঘরে গিয়েছে, +5 হয়েছে। দ্বিতীয়টাতে কি করেছে, এন কে লিখেছে এস, এন ছিল কত নম্বরে, এন ছিল 14 নম্বরে, তাকে লিখেছে এস মানে 19 নম্বরে, মানে 5 ঘরে গিয়েছে, +5 করেছে। তাহলে আমার যে অ্যান্সার হবে সেক্ষেত্রেও এল ছিল সেকেন্ড লেটার, তাহলে এল কে কি করতে হবে, 5 ঘরে এগোতে হবে। এল আছে 12 নম্বরে, 5 ঘরে এগোলে কি হয়, 17 নম্বরে যে আছে সে হবে, তাহলে 17 নম্বরে কে আছে, 5 ঘরে গিয়ে কিউ আছে, তার মানে আমার এল এর পরের লেটারটা হবে কিউ। তা দেখো এই ডি নম্বর অপশনে দেখো এল এর পরের লেটার কিউ আছে, তাহলে আমার অ্যান্সার হবে অপশন ডি, আর করার দরকার নেই। তারপরেরটা কি বলছে দেখো, এখানে একটা স্টেটমেন্ট কনক্লুশন দিয়েছে। কি বলছে, অল বিনস আর টিনস, মানে সবকটা বিনই বলছে টিন, তাহলে সবকটা বিন, এটা যদি বিন হয় সব বিন থাকবে টিনের মধ্যে, এটা হচ্ছে টিন। তারপরে কি, সাম পিনস আর ফিনস, আচ্ছা এটাকে বাদ দিয়ে সেকেন্ড ডেটটা পরে দেখছি। তারপর কি, অল ফিনস আর টিনস, আবার সবকটা ফিনও হচ্ছে টিন, মানে সবকটা ফিনও টিনের মধ্যে থাকবে। তাহলে ফিনকে আমি এরকম করে লিখি, সবকটা ফিন টিনের মধ্যে। ফিন যেহেতু বিনের মধ্যে কিছু বলেনি তাই ফিনকে বিনের মধ্যে ঢোকাবো না। আচ্ছা এবার সেকেন্ডটা কি বলেছিল, সাম পিনস আর ফিনস, কিছু পিন আবার ফিন। তাহলে কিছু পিন কিরকম হবে, কিছু পিন তাহলে এরকম টাইপের হবে, কিছু পিন ফিনের মধ্যে ঢুকে থাকবে। সবকটা কিন্তু টিনের মধ্যে না, টিনের বাইরেও আমাকে বের করতে হবে পিনকে। তাহলে আমার ছবিটা এরকম পেয়ে গেলাম। আচ্ছা আমার কনক্লুশন কি দিয়েছে, অল পিনস আর টিনস, সবকটা পিনই টিন। তো সবকটা পিন কি টিনের মধ্যে ঢুকে রয়েছে, আগে কোথাও বলেনি, আমি ছবিতে এরকম দেখাতে পারবো না, তাহলে অল পিনস আর টিনস এটা হবে না, ভুল দিয়েছে। দ্বিতীয়টা কি দিয়েছে, সাম বিনস আর ফিনস, সাম বিনস আর ফিনস কি কোথাও বলেছিল, কোথাও বলেনি, বিন আর ফিনকে আমি আলাদা রেখেছি তাই জন্য, তাহলে সাম বিনস আর ফিনস এটাও হবে না। তাহলে কোন কনক্লুশনটা হবে, কোনো কনক্লুশনই ফলো করছে না, তাহলে নাইদার কনক্লুশন 1 নট 2 ফলোস, মানে অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে তোকে, এই সিরিজে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কি থাকা উচিত। তাহলে দেখো 21 থেকে 75, তারপরে 120, 156, 130, আচ্ছা কত কত করে বাড়ছে যদি আমি একটু দেখি। আমি যদি লাস্টের থেকে আগে যাই, আচ্ছা প্রথম থেকেই লাস্টে যাচ্ছি। 21 থেকে 75 কত বাড়লো দেখো, 54 বাড়লো। 75 থেকে 120 কত বাড়লো, 45 বাড়লো। 120 থেকে 156 কত বাড়লো, 36 বাড়লো। 156 থেকে 130 কত বাড়লো, 27 বাড়লো। আচ্ছা তাহলে 54 বাড়লো, তারপরে 45 বাড়লো, মানে 9 কমছে দেখো, 45 থেকে আবার 9 কমে 36 বাড়লো, 36 থেকে আবার 9 কমে 27 বাড়লো। তাহলে তারপরে কত বাড়বে, 27 থেকে আবার 9 কমবে, 27 থেকে 9 কমলে কত হয়, 18 হয়, মানে তারপরেরটা 18 বাড়বে। তাহলে 183 থেকে আরো 18 বাড়লে কত হয়, যোগ করলে হয় 201 হয়। তাহলে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কত বসবে, 201 হবে, মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, এখানে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কি বসবে। প্রথমে ছিল দেখো 120, তারপরে হলো 361, তারপরে 1084, তারপরে 3000, এগুলো অনেক অনেক করে বাড়ছে, তার মানে কিছু গুণ টুন করে আসছে। দেখো 120 থেকে কত গুণ করলে 361 হতে পারে, দেখো 120 সাথে আমি যদি গুণ 3 করি যোগ 1 করি, মানে 120 গুণ 3 করলে হয় 360, যোগ 1 করলে হয় 361।
তারপরে 361 সাথে যদি আবার গুণ 3 যোগ 1 করি, 361 কে 3 দিয়ে গুণ করলে 1083, তার সাথে 1 যোগ করলে 1084, মানে আমার কোন ইয়েতে পড়ছে, গুণ 3 করব, যেটা দিয়েছে তার সাথে গুণ 3 করব, যোগ 1 করব, তাহলে পরের যে নাম্বারটা আসছে সেটা আসছে। তাহলে 1084 সাথেও যদি আমি গুণ 3 যোগ 1 করি তাহলে হয় 3253, 3253 সাথেও যদি গুণ 3 যোগ 1 করি তাহলে হয় 9760। তাহলে আমার অ্যান্সারটা কি হবে, 9760 এর সাথে গুণ 3 যোগ 1 করতে হবে, তাহলে কত হবে, 3 0 0, 3 6 18 8, হাতে 1, 3 7 21 একে 22 2, হাতে 2, 3 9 7 7 29 যোগ 1, মানে 29280 সাথে 1 যোগ করলে কত হয়, 29281। তাহলে আমার অ্যান্সার হবে অপশন ডি তে, দেখো আছে 29281। তারপরে কি বলছে দেখো, এখানে মাইনাস আর ভাগকে পরস্পর পরিবর্তন করলে আর গুণ আর যোগকে পরস্পর পরিবর্তন করলে প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কি বসবে। তাহলে পরস্পর পরিবর্তন মানে ইন্টারচেঞ্জ করছে, মাইনাস আর ভাগকে, মানে মাইনাসের জায়গায় ভাগ বসাবো, ভাগের জায়গায় মাইনাস, আর গুণের জায়গায় যোগ বসাবো, যোগের জায়গায় গুণ বসাবো। তাহলে 9 যোগ 56 ছিল, যোগের জায়গায় কি বসাবো, গুণ বসাবো, তাহলে 9 গুণ 56 হয়ে গেল। আর বিয়োগের জায়গায় ভাগ বসাবো, ভাগ 8, তারপরে গুণ আছে, গুণের জায়গায় যোগ বসাবো, যোগ 4, তারপরে ভাগ ছিল, ভাগের জায়গায় বিয়োগ 9। তাহলে 9 গুণ 56 ভাগ 8, 56 ভাগ 8 মানে আগে ভাগের কাজটা করবো, 56 ভাগ 8 করলে কত, 7 হয়। তাহলে 9 গুণ 7 যোগ 4 মাইনাস 9, তাহলে 9 গুণ 7 করলে কত, 63, যোগ 4 মাইনাস 9 যদি আমি বিয়োগ করে দিই তাহলে হয় বিয়োগ 5 হয়, 4 থেকে 9 বাদ দিলে মাইনাস 5 হবে। তাহলে 63 থেকে 5 বাদ দিলে হয় 58, মানে অপশন সি হবে। তারপরে কি বলছে দেখো, এখানে ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে সাজালে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কি বসবে। আচ্ছা, আমি এরকম থাকলে আগে প্রথম লেটারটা দেখি সবার। প্রথমটার প্রথম লেটার আছে আই, আই কত নম্বরে আছে, 9 নম্বরে। দ্বিতীয়টার প্রথম লেটার আছে এম, এম কত নম্বরে আছে, 13 নম্বরে, মানে 4 বেড়েছে, এগিয়েছে, মানে +4 হয়েছে। তারপরে আছে কিউ, এম থেকে কিউ, তাহলে 13 থেকে 17, মানে এক্ষেত্রেও 4 ঘর এগিয়েছে। কিউ থেকে ইউ, ইউ আছে 21 নম্বরে, মানে 17 থেকে 21 গেছে, মানে এক্ষেত্রেও 4 ঘর এগিয়েছে। তাহলে তারপরে কি হবে, আরো 4 ঘর এগোবে, 4 ঘর এগোবে, তাহলে কি হবে, 25 নম্বরে যে আছে সে হবে, মানে ওয়াই হবে। তাহলে আমার যে অ্যান্সার হবে তার প্রথম লেটারটা হবে ওয়াই। তো দেখো একদম এই বি নম্বর অপশনের প্রথম লেটারটা ওয়াই রয়েছে, তাহলে আমার বি নম্বর অপশনটাই হবে, আর কিছু হতে পারে না। তাও তোমরা করে দেখো, সি এর পরে জি লিখেছে, জি এর পরে কে, এটাও দেখো 4 4 করে এগিয়েছে, তো এটাও তোমরা করে দেখবে, ওয়াই এর পরে এসি আসবে। তারপরে কি বলছে দেখো, এখানে একটা ভেনচিত্র দিয়েছে, রাজা রানী আর পিতা, এদের মধ্যে সঠিক ভেনচিত্র কোনটা হবে। তা দেখো রাজা আর রানী, এই দুজনের মধ্যে তো কিছু নয়, কোনো রাজা তো আর রানী হতে পারে না, বা কোনো রানী রাজা হতে পারে না। আবার রানী আর পিতা, তা কোনো রানী তো পিতা হতে পারে না, সম্ভব না, রানী তো মহিলা, তো পিতা তো পুরুষ হতে হবে। তাহলে দেখো, কিন্তু কিছু রাজা আবার পিতা হতে পারে, কিছু রাজা পিতা মানে কিরকম হবে, এটা যদি রাজা হয়, কিছু রাজা পিতা এরকম হতে পারে, কিন্তু কোনো রাজায় রানী হবে না বা কোনো পিতায় রানী হবে না, তাহলে রানীটা আলাদা হবে। তাহলে আমাদের ছবিটা হবে সেটা এরকম টাইপের হবে। তা এই অপশনটা যদি দেখো, এই অপশনটা হচ্ছে এত দূর, এই যে সি নম্বর অপশন যেটা, সেটাতে এইরকম দিয়েছে, তাহলে আমার অ্যান্সার হবে অপশন সি। তারপরেরটা কি বলছে দেখো, এখানে 4টি লেটার ক্লাস্টারের মধ্যে 3টে ঠিক আছে, একটা একটু আলাদা আছে, মানে 3টে একই লজিকে পড়ছে, একটা একটু আলাদা, তা কোনটা আলাদা সেটা দেখতে হবে। আচ্ছা, আমি যদি প্রথমে এই নাম্বার, এই যে লেটার গুলো দিয়েছে তাদের মধ্যে তফাৎ গুলো দেখি, প্রথম লেটার আর দ্বিতীয় লেটারের মধ্যে, প্রথম অপশনে দেখি এন এর পরে ভি লিখেছে, এন কত নম্বরে আছে, এন আছে 14 নম্বরে, ভি কত নম্বরে আছে, ভি আছে 22 নম্বরে, তাহলে 14 থেকে 22 গেছে, মানে 8 ঘরে গিয়েছে, মানে প্রথম আর দ্বিতীয় লেটারের মধ্যে তফাৎ হচ্ছে 8 ঘর। সেকেন্ড অপশনে যাই, আই আর ও লিখেছে প্রথম আর দ্বিতীয় লেটার, তাহলে আই কত নম্বরে আছে, আই আছে 9 নম্বরে, ও কত নম্বরে আছে, ও আছে 15 নম্বরে, তাহলে 9 থেকে 15 গেছে, মানে 6 ঘরে গিয়েছে, মানে +6 হয়েছে। আচ্ছা, এক্ষেত্রে দেখো এই দুটোর মধ্যে দেখো আলাদা পেয়ে যাচ্ছে আমি। তারপর দেখো জে কে, তৃতীয় অপশনে দেখো জে আর আর, জে কত নম্বরে আছে 10 নম্বরে, আর কত নম্বরে আছে 18 নম্বরে, তাহলে 10 থেকে 18 গেছে, মানে এক্ষেত্রেও +8 ঘরে গিয়েছে। লাস্ট অপশনটা দেখি পি আর এক্স, পি আছে 16 নম্বরে, এক্স আছে 24 নম্বরে, তাহলে 16 থেকে 24 গেছে, মানে এক্ষেত্রেও প্রথম আর দ্বিতীয়ের মধ্যে তফাৎ হচ্ছে +8। তাহলে দেখো প্রথম, তৃতীয় আর চতুর্থ এই তিনটে অপশনে প্রথম আর দ্বিতীয়ের মধ্যে তফাৎ হচ্ছে +8, কিন্তু দ্বিতীয় অপশনটায় প্রথম আর দ্বিতীয় লেটারের মধ্যে তফাৎ হচ্ছে +6, তাহলে কোনটা আলাদা, এই অপশন বিটাই আলাদা হবে, তাহলে বিটা আমার অ্যান্সার হবে। তারপরেরটা কি বলছে, একটি কোড ভাষায় কে আই এক্স সিইউপি কে লিখছে 10, কে আই এক্স সিইউপি এটাকে লিখছে 10, আর কি ডি জেড ওয়াই এম এটাকে লিখছে কি, এটাকে লিখছে 8, আমাকে বের করতে হবে কি আর এস এ ডাব্লিউ ওয়াই কিউ আই এটাকে কি লিখবে। তাহলে দেখো যখন এরকম একটা বড় কে ওয়াই কে আই এক্স ইউপি এরকম একে 10 লিখছে, মানে কি, মানে লেটার আমাকে গুনবো, কতগুলো লেটার আছে, কতগুলো লেটার আছে এটাতে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তো 6টা লেটার আছে, সেটাকে 10 লিখছে, 6টা থেকে 10 কি করে আসে, 6 যোগ 4 করলে 10 আসে, মানে যতগুলো লেটার আছে তার সাথে যদি 4 যোগ করি তবে এই কোডটা পাই।
এখানে DZYM দেখো 4টে লেটার আছে, তাহলে 4কে লিখছে 8, তাহলে 4 থেকে আমি 8 কি করে পাই, 4 যোগ, যদি 4কে লিখছে 8 মানে কি 4 যোগ 4 করে, মানে যতগুলো লেটার আছে তার সাথে 4 যোগ করে। তাহলে এখানে কতগুলো লেটার আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তাহলে এর কোড কত হবে, যতগুলো লেটার আছে মানে 7টা যোগ 4 হবে, তাহলে কোড কত হবে, 7 আর 4 যোগ করলে হয় 11, তাহলে এটার কোড কত হবে, 11 হবে, মানে অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, এখানে একটি কাগজ ভাঁজ করে কাটা হচ্ছে, খোলা হলে এটা কেমন, দেখো তাহলে ভাঁজটা কোথায় করেছিল, সবার প্রথমে নিচ থেকে উপরের দিকে করেছিল, তারপরে ডান থেকে বাঁদিকে করেছে। তো আমি যখন ভাঁজটা খুলবো সবার প্রথমে কোন দিক থেকে কোন দিকে খুলবো, আগে বাম থেকে ডানে, মানে উল্টো দিকে ভাঁজটা খুলবো। তাহলে বাম থেকে ডানে খুললে এখানে দেখো এইটা রয়েছে, তাহলে ডান পাশেও সেম এরকম একটা পাবো, তাহলে এটা এরকম হবে, উপরে হবে, এরকম হবে। তারপরে আবার কি নিচ থেকে উপরে খুলেছিল, মানে উপর থেকে নিচে খুলতে হবে, উপর থেকে নিচে মানে কি, মানে উপরের দিকটা এটা পেলাম, মানে নিচের দিকেও একটা এরকম টাইপের পাবো, তাহলে নিচের দিকেও এখানে একটা গোল, এখানে একটা গোল, এর উল্টো দিকে যদি আমি করি তাহলে এখানে একটা গোল, এখানে একটা, মানে টোটাল এরকম 4টে এরকম পাবো। তো দেখো এ নম্বর অপশনে এরকম কিছু নেই, ডি নম্বর অপশনেও কিছু নেই, সি নম্বর অপশনে দেখো গোলগুলো কম আছে, গোলগুলো 3টে করে আছে, গোলগুলো 4টে, এই বি নম্বর অপশনে দেখো গোল 3টে আছে, তাহলে বিও হবে না। এই সি নম্বর অপশনটা দেখো আমি যেরকম এঁকেছি ঠিক সেরকম দিয়েছে, আমার অ্যান্সার হবে অপশন সি। তারপরেরটা কি বলছে দেখো, 7জন লোক ইএফ জিএইচ কে এল এবং এন উত্তর দিকে মুখ করে এক সারিতে বসে আছে। তা একটু আগে এরকম টাইপের একটা করালাম, কে এর ডান দিকে মাত্র 2জন লোক, তাহলে কে এর ডান দিকে 2জন মানে আগে কে কে বসাই, কি যদি এখানে বসে ওর ডান দিকে 2জন বসবে, তাহলে ডান দিক মানে এক, তাহলে ডান দিকে 2জন মানে 1জন আর 2জন বসতে পারলো, আর বাকিরা সবাই বাদিকে বসবে, তাহলে 1টা 2টো 3টে 4টে, তাহলে 7জনের অবস্থান পেয়ে গেলাম। এবার কি বলছে দেখো, কে এবং এফ এর মধ্যে মাত্র 2জন, তা কে এবং এফ এর মধ্যে 2জনকে বসাতে হলে এফ কে নিশ্চয়ই কে এর বাদিকে বসাতে হবে, তাহলে 1জন বসলো 2জন বসলো, তাহলে এফ কোথায় বসবে, এফ বসবে তাহলে এখানে। তারপরে কি বলেছে, ই এবং এইচ এর মধ্যে মাত্র 2জন, আচ্ছা এটা পরে দেখছি। তারপরে কি বলছে, এইচ কে এর ঠিক বাম দিকে বসে আছে, তাহলে এইচ বসেছে কে এর ঠিক বাম দিকে, কে এখানে বসেছে, তাহলে কে এর ঠিক বাম দিকে এইচ, মানে এইচ এখানে বসবে। তারপরে কি বলছে, এন এল এর ঠিক ডান দিকে, তাহলে এন এল এর ঠিক ডান দিকে বসেছে, তার মানে হচ্ছে এন এল এর নিশ্চয়ই পাশাপাশি বসবে, তো পাশাপাশি দেখো এই দুটো অবস্থানই খালি, তাহলে এন বসেছে এল এর ঠিক ডান দিকে, তাহলে এল যদি এখানে বসে তার ঠিক ডান দিকে এন, মানে এন এখানে বসাতে পারবো। আচ্ছা এইবার আমি একটু আগে চলে যাই, কি বলেছিল, ই এবং এইচ এর মধ্যে মাত্র 2জন, তাহলে এইচ এখানে বসেছে, তাহলে ই কোথায় বসবে, ই নিশ্চয়ই এখানে বসবে, তবে ই আর এইচ এর মাঝখানে আমি 2জনকে বসাতে পারবো, তাহলে একটা ঘরই খালি রয়েছে, মানে ওখানেই যে বাকি আছে সে বসবে, জি বাকি আছে মানে এখানেই জি বসবে। আমাকে কি বের করতে দিয়েছে, জি এবং এল এর মধ্যে কতজন, তো জি এখানে বসেছে, এল এখানে বসেছে, জি আর এল এর মধ্যে কতজন, এইচ আর কে বসেছে, মানে 2জন বসেছে, তাহলে আমার অ্যান্সার হবে অপশন সি। তারপরে কি বলছে দেখো, বিকল্পগুলিতে প্রদত্ত চিত্রটি চিহ্নিত করো যা সিরিজটি কমপ্লিট করে। আচ্ছা আমি যদি এই কতগুলো করে দাগ আছে আগে দেখি, প্রথমটাতে দেখো একটা দুটো দুটো দাগ আছে, তারপরটাতে একটা দুটো তিনটে চারটে চারটে দাগ আছে, তারপরটাতে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা দাগ আছে, তারপরটাতে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা এগারোটা দাগ আছে। তাহলে দেখো প্রথমে দুটো দাগ ছিল, তারপরে চারটে দাগ হলো, তারপরে সাতটা দাগ হলো, তারপরে 11টা, মানে 2 থেকে 4 হলো মানে দুটো বাড়লো, 4 থেকে 7 হলো মানে তিনটে বাড়লো, 7 থেকে 11 হলো মানে চারটে, মানে দাগের সংখ্যা দেখো যা যা এদের তফাতের থেকে এক এক করে বাড়ছে, মানে দুটো বাড়লো তিনটে বাড়লো চারটে বাড়লো, তাহলে তারপরে কটা বাড়বে, 5টা বাড়বে, তাহলে 5টা যদি বাড়ে তাহলে দাগের সংখ্যা কতগুলো হবে, 11 এর 5 যোগ করলে হয় 16, তাহলে আমার যে অ্যান্সার হবে সেই অ্যান্সারে 16টা দাগ থাকতে হবে। আচ্ছা আগে দেখি প্রথম অপশনে কটা দাগ আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা 14টা, এখানে 14টা দাগ আছে। দ্বিতীয় অপশনে কটা দাগ আছে দেখি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা 14টা 15টা 16টা আছে, এটাতে 16টা দাগ আছে। বাকিগুলোতে দেখি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা 14টা 15টা, এখানে 15টা দাগ আছে। তারপরটাতে দেখি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা 14টা, এখানে 14টা দাগ আছে। তাহলে দেখো একটা অপশনেই 16টা দাগ আছে, আমার এখানে হিসাবে 16টা দাগ থাকার কথা, তার মানে আমার অ্যান্সার হবে অপশন বি হবে, বাকিগুলোতে নেই 16টা দাগ। তো এটা একটু কঠিন টাইপের দিয়েছিল। তো তারপরেরটা দেখি, বলছে থেকে স্কোয়ার শিট অফ পেপার ইজ ফোল্ডেড অ্যালং দ্য ডটেড লাইন, ডটেড লাইন অনুযায়ী একটা স্কোয়ার পেপারকে ফোল্ড করা হয়েছে একদিকে এবং ওইভাবে ফোল্ড করা হয়েছে, তা ফোল্ড পেপারটাকে যদি আনফোল্ড করা হয় মানে ভাঁজ খুলে দেওয়া হয় তাহলে কিরকম দেখাবে।
তো দেখো এটা একদিকেই ফোল্ড করেছে খালি বাদিক থেকে ডান দিকে, তাহলে ফোল্ড খোলা হলে কি ডান দিক থেকে বাঁ দিকে খোলা হবে, ডান দিক থেকে বাদিকে খোলা হলে কি এই যে গোলটা এটা বাদিকেও একটা গোল চলে আসবে, মানে এরকম হবে, মানে দুটো গোল থাকবে টোটাল। তাহলে দেখি বি নম্বর অপশনে দেখো এরকম টাইপের গোল আছে, তাহলে আমার অ্যান্সার হবে এটা বি নম্বর অপশন। হ্যাঁ, প্রথমটা এ, এটা বি, এটা ছিল সি, আর নিচেরটা ছিল ডি, তাহলে আমার এই অপশন বি যেটা আছে সেটা হবে। তো আজকের ক্লাসটা এত দূরই থাকছে, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।